বাংলার মানুষ জানতে চায়, মানে আবারও বলছি 25-26 হাজার চাকরি চলে যাবে, এরপরে আরও চাকরি চলে যাবে, মানে মুড়িমুড়খির মতন চাকরি চলে যাচ্ছে। এদিকে নতুন শিল্প নেই, কলকারখানা নেই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। বাংলা বাঙালি আরও দুটো প্রজন্ম বোধহয় পিছিয়ে যাচ্ছে, আমরা ফ্যাল ফ্যাল করে দেখছি, শুধু কিছু করার নেই। প্রায় 100 বছর পিছিয়ে গেল। প্রথমত যে কি নিয়ে এই মানে কেন কোর্ট এই রায় দিলেন, কোর্টের অবজারভেশন কি? 282 পাতার রায়, এই ঐতিহাসিক রায়, ঠিক ভুল আগে হবে না পরে হবে এই নিয়ে যারা বিরোধিতা করবেন, যারা সুপ্রিম কোর্টে গেলে নাকি 5 মিনিটে, কোনো একজন বড় উকিলবাবু বলেছেন, তিনি আবার প্রার্থী হয়েছেন, 5 মিনিটে নাকি এসব উড়ে যাবে, এরকম একটা কিছু বলেছেন সকালবেলায়, গা গরম করার কথা। তো 282 পাতার রায় 260 নম্বর পাতায় হাইকোর্ট পয়েন্ট করে করে দেখিয়েছেন কেন কোর্ট এই রায় দিচ্ছেন। আমি তার মধ্যে কয়েকটা অংশ পড়ছি। 8 নম্বর 260 পাতায় 8 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস হায়ার দ্যান দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিজ হ্যাড বিন গিভেন ইন রেসপেক্ট অফ অল 4 ক্যাটাগরিজ। মানে যত ধরুন 100টা যদি সিট থাকে, ওনারা মোটামুটি 250-300 কাছাকাছি লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন। মানে ভ্যাকান্সির থেকে অ্যাপয়েন্টমেন্ট বেশি মানে নিয়েছে তো বিভিন্ন জায়গায়, পানের দোকানে, চায়ের দোকানে সৎরঞ্জন অসৎরঞ্জনরা সব নিয়েছে, নিয়ে গিয়ে হিসেব করে 25% নিজের কাছে রেখে 75% ওই টালির চালার নিচে পর্ণ কুটিরে গিয়ে দিয়ে এসেছে। সেই জন্যই তো আর কিছু ব্যাপার নয়। তারপরে অ্যাপয়েন্টমেন্ট হ্যাড বিন গিভেন টু পার্সনস হু ওয়্যার নট ইভেন ইন দ্য প্যানেল। বাহ, প্যানেলেই যারা নেই, নামই নেই, পরীক্ষা দেয়নি, তাদেরও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ব্যতিক্রমী। ওই যে ব্রাত্যবাবু এই প্যানেলে থাকলে খুব ভালো, তুমি আসবেন না, এলে উনি ভালো করে বোঝাতেন যে ব্যতিক্রমী, আমি বেআইনি বলছি না, এটা একটা ব্যতিক্রমী চাকরি, বেআইনি এখন আর বলা যাবে না। তারপর হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্টস হ্যাড বিন গিভেন টু পার্সনস হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওএমআর শিটস। মানে বিন্দু বিন্দু করে যে ওই ওএমআর শিটে গোল গোল দিতে হয় পেন্সিল দিয়ে, সেখানে কিছুই লিখলো না, পয়সা দিয়েছি তো, ওএমআর গোটা দিই ও তো উত্তরবঙ্গের বিডিও সাহেবের মতন, জিরো পেলেও ভিডিও, পেয়ারের লোক, পর্ণকুটির, কালীঘাটের টালির চালার নিচের থেকে আশীর্বাদ আছে, তো সেই আশীর্বাদ ধন্যদের কাছে টাকা দিয়েছি, ব্ল্যাঙ্ক দিই পরীক্ষাতেই না বসে চাকরি পেয়েছে, তো ও তো বসেছিল ভাই, ব্ল্যাঙ্ক ওএমআর দিয়েছে, অনেক মাথা কিনে নিয়েছে, তাই জন্য ও চাকরি পাবে। এরপরে যেটা করলো যে অ্যাপয়েন্টমেন্টস হ্যাড বিন গিভেন টু পার্সনস আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আরো আছে, মানে গাদা আছে। আমি এই সমস্ত কিছুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন দায় নেবেন না? কিউমুলেটিভ লিডারশিপ ওনার হচ্ছে, এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত। ক্যাবিনেটের সিদ্ধান্তর পরে শিক্ষামন্ত্রী বাইরে এসে বলেন, আমি মানে বুঝতে পারছেন, আমি এটা বলতে চাইছি, নাটুকে ভাবে নাটক করেন, নাট্যকর্মী নাটুকে ভাবে বলেন, আমি না এটাকে ঠিক বেআইনি বলবো না, ওটা ব্যতিক্রমী বলবো। তো ব্ল্যাঙ্ক ওএমআর শিট, এক্সট্রা চাকরি, তারপরে আবার একটা নতুন খেলা, নতুন করে পাশাপাশি আরো একজনকে দেওয়া হবে, মানে যারা রাস্তায় বসে আছে তাদেরকেও নাকি দেওয়া হবে মাঝে মাঝে ডেকে ডেকে, যাতে ভাঙন ধরে। আর এরকম, আর একটু আগে তুমি বলছিলে না যে টয়লেট নেই, কে আবার বলছিল যে ওই ওপারে 200 মিটার দূরে টয়লেট, 18 সালের আন্দোলন, 19 সালের আন্দোলন, এখানে নয়, মানে যেখানে ওরা এখন বসে আছেন সেখানে নয়, বিকাশ ভবনের পাশে। সেখানে রাজনৈতিক কর্মী হিসেবে আমি যাইনি, সহনাগরিক হিসেবে গিয়েছি। সেখানে গিয়ে অবস্থা কি না, পাশে যে টয়লেট, সেই টয়লেটের চাবি দিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষরা পাবলিক টয়লেটে যেতে পারছেন না। রাত্রেবেলায় বিধাননগর মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর, তৎকালীন কাউন্সিলর বিজেপির মধ্যে আছেন, তিনি একটা বায়ো টয়লেট ম্যানেজ করে এনে দিলেন, সেটা বিজেপির লোক বলে নয়। আমি বলতে চাইছি যে এই মানবিকতা, এনারাই বলেন না আন্দোলনের রাইট দিতে হবে, আন্দোলন করার যে অধিকার সেটা দিতে হবে, এইরকম। আর এছাড়াও তো বেধড়ক পেটানো, একদম যেখানে হয়েছে পিটিয়েছে। আমি ঠিক এই জায়গাতে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসতে চাই, তারপরে ঝন্টু বড়াইকের কাছে আসবো। দীপাঞ্জন চক্রবর্তী, এবার ক্যাবিনেটেও হয়তো সিবিআই ঢুকতে পারে, এবার যে কাউকে সিবিআই হয়তো গ্রেপ্তার করতে পারে, কিছু হিন্ট পাচ্ছেন, কোনো হিন্ট পাচ্ছেন যে এবার বড় কোনো, আপনি বাঘের দণ্ডিকাটা কথা বলেন, বড় কোনো হিন্ট পাচ্ছেন যে এবার হয়তো আসল খেলা শুরু? দেখো ময়ূক, আজকে বক্তব্য রাখতে গেলে প্রথমেই আমি 30 সেকেন্ড টাইম নেব। যাদের আমরা যদি শ্রদ্ধা না জানাই, তাহলে কিন্তু আমাদের আজকের এই যা বক্তব্য সেগুলো কোনো ভ্যালু থাকবে না। আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই ফিরদৌস শামীম আইনজীবী,
বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, তরুণ জ্যোতি তিওয়ারি, কাদের কতজনের নাম বলবো, এনারা না থাকলে এই জায়গায় আজকে আসতো না। এবং অবশ্যই আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচি, যারা দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিলেন এই চাকরি প্রার্থীদের জন্য, আপনাদের সবাইকে আমার প্রণাম। না মরুক, আমি একটা কথা বলি যে আমি খুব ভালো করে এই পড়েছি, এই যে ক্যাবিনেটের ডিসিশন হয়েছিল সুপার নিউমারি পোস্টের জন্য, না সেটা যে সাইন হয়েছে, ইটস আ কালেকটিভ ডিসিশন। যে ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী দুর্নীতি যায় জেলে থাকতে পারে, সেই ক্যাবিনেটের কালেকটিভ ডিসিশনের জন্য মুখ্যমন্ত্রী কেন জেলে যাবে না? আমি পরিষ্কার করে বলতে চাইছি যে মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত এবং ওনাকে সিবিআই ইনভেস্টিগেশনে এনে রাখা উচিত। আমি আজকে দেখলাম একটি ভিডিও, তোমরা যে ভিডিও দেখাচ্ছিলে এই বিচারের উপর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, তোমরা অনেকটা পোর্শন দেখাওনি, হতে পারে তোমার রিপাবলিক টিভির রুচি বা শিক্ষা সংস্কৃতিতে ওটা আটকিয়েছে। মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলছেন কাদের উদ্দেশ্যে, যে আপনারা সরকারের পয়সায় গাড়ি চড়ে ঘুরে বেড়ান আর এই রায় দিচ্ছেন। আমি দাবি করছি আজকে তোমার এখান থেকে যে কলকাতা মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, উনি সুমোটো রুল জারি করুন এবং ওনাকে ডেকে আনুন এবং আদালত অবমাননার মামলা করুন। কারণ উনি বুঝে গেছেন যে এইবার সিবিআই এর কিন্তু হাতকড়াটা নিয়ে ওনার বাড়ি পৌঁছালো বলে। না ময়ূক, একটা পরিষ্কার কথা, সুপার নিউমারারি পোস্ট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অনুযায়ী খুব এমার্জেন্সি সিচুয়েশনে টেম্পোরারি পোস্ট, ইটস নট পার্মানেন্ট। সুপার নিউমারারি 2 বছর ম্যাক্সিমাম। এই সুপার নিউমারারি পোস্ট দিয়ে যারা রাস্তায় আন্দোলন করছিল তাদের 2 বছরের জন্য ভুলিয়ে দিয়ে এই আন্দোলনটা ভাঙার চেষ্টা করেছিলেন এবং এটা সম্পূর্ণ বেআইনি জেনেছিলেন। তাহলে কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই ইমিডিয়েট এফআইআর করবে না এবং ওনাকে অ্যারেস্ট করবে না ইনভেস্টিগেশনের জন্য? এবং এই যে লোকটি ভৃত্য বসু না কি নাম ভুলেও যায়, যে বলেছিল এটা ব্যতিক্রমী সিদ্ধান্ত, এই লোকগুলোকে কেন অ্যারেস্ট করবে না সিবিআই? কেন তদন্তের আওতায় আনবে না? তুমি কি মনে করো এত বড় স্ক্যান্ডাল শুধু পার্থ চ্যাটার্জি আর ওই কুন্তল আর কিসব কুনাল কিসব লামটাম রয়েছে, অয়নশীল, এরা করেছে? দেখো এটা সুস্পষ্ট। আমি যখন বাঘের দণ্ডি কাটার কথা বলেছি, আমি আবারও বলছি বাঘের দণ্ডি কাটা শেষ হয়ে গেছে। আমি 3 দিন আগে তোমার চ্যানেলে বলেছি, মানে এবার আসল খেলা শুরু, শেষ, এবার আসল খেলা শুরু। এবং বাঘ অ্যাবসলিউটলি, বাঘ যখন 2 পা পিছিয়ে যায় তার মানে কিন্তু বাঘ পিছোচ্ছে না, ও ঝাঁপ দেওয়ার আগে শক্তি সংহত করে, টার্গেটটাকে আরো ফোকাস করে, ঝাঁপ দেওয়া শুরু হলো।